এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলেন আমি ক্ষুধা লেগেছে, এই মানুষটার নাম হলো মা। আর 1000 বস্তা মাথায় টানলে, এরি খেতে বয়া বয়া গাছ বাসলে, এরপরে বাড়িতে আসে হাসি মুখ দিয়া, সন্তানরে কষ্টের কথা বসতে দেয় না। ধান উঠোনের মধ্যে লাড়া দিছে, বৃষ্টি আইসা গেছে, বাপ মা কষ্ট কইরা এই ধানগুলা তুলছে, কিন্তু সন্তানরে ধান ধরতে দেয় নাই, বৃষ্টিতে ভিজতে দেয় নাই। আমি তাহিরি আমার বাবারে হারাইছি, একটা দিনও বাবা বিছানার মধ্যে গড়াই নাই। ঈশারের নামাজ পড়া বের হইছে, আবার ফজরের আগে ইন্তিকাল হয়ে গেছে। একটা ওয়াক্ত নামাজের কাজা নাই। বন্ধুরে, দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া বেরিয়ে দিবে। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, আমার আল্লাহ, এরা কারা গো, গায়ের মধ্যে শিকল দিয়ে আগুন লাগাচ্ছে কেন? আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, এরা কারা জানেননি? এরা দুনিয়ার ভিতরে বাবার মনে কষ্ট দিছে, মার মনে কষ্ট দিছে। ও মুরব্বী আব্বা, ক্ষেতটা যে করতেছেন, ক্ষেতটা আপনার বাবা দিয়া গেছে। ও যুবক পোলাপান, যে এই ঘরটার মধ্যে থাকতেছো, এই ঘরের ভিতরে এখনো গুণা দিয়া বান দিয়া গেছে আমার বাবা। মিটারটা বাবার নামে ছিল, যে এই মিটারের বিলটা তুমি দিতেছো। এই সুকেজের ভিতরে মায়ের ব্যবহৃত অনেক শাড়ি কাপড় আছে, মার হাতের কেনা ধান দিয়া চাল দিয়া প্লেট কিনছে, প্লেট, এই প্লেটগুলা এখনো সুকেজের ভিতরে আছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়াতে নাই। এই দুনিয়া, সারাটা দুনিয়া গুইরাও যদি দেখো, মার তুলনা কেউ বের করবা তুমি পারবা না। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যাই, মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই, যে এই পিসাব বলবে মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা পিসাব না, এটা হলো ভণ্ড কথা। বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমি গত রাত্রেও 22 জন 23 জনরে মুরিদ করাইছি ওই মাহফিলে। একটা কথা বলছি, মা বাপের মনে কষ্ট দিলে আমার বাড়িতে তুই যাবি না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাড়িতে যাবি না। এ বন্ধু রে, ও বন্ধু, এটা হলো আমার জায়গা থেকে মেসেজ দিলাম। আমি তাহিরি যা পাইছি, আমি গর্ব করে বলতে পারি, আমার সার্টিফিকেটের বাহাদুরি নাই, আমার কণ্ঠের বাহাদুরি নাই, আমার মায়ের দোয়া আছে। আমি যেখানে যাই, যাওয়ার আগে মানুষ আমার অনেক বাজে কথা কয়, সামনে আসলে তারা আমাকে সালাম দিয়া মুসাফা করে। এটা আমার মায়ের দোয়ার কারিশমা। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আমারে কতভাবে আপনারা দেখেছেন, কতভাবে আমাকে দেখেছেন, কিন্তু আজকে মাহফিল আইসা বৈশা বৈশা আমার দিকে তাকায়া তাকায়া যে এই মানুষটার মন্দ বলছেন, সেই মানুষটা হক কথা বলতেছে, এই জন্য আপনার বিবেকটা জাগ্রত হয়েছে, আপনি এখনো ধৈর্যের সাথে কথা বলতেছেন। তবে একটা কথা মনে রাখবেন, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, আরে মা বাবা যদি তোর প্রতি রাজি থাকে, মা বাপ যদি 2টা হাত তুলে দোয়া করে, সব দুয়ার মাঝখানে পর্দা থাকে। মা বাপের দুয়ার মাঝখানে আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এটা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলাই। কথা কোন ঠিক না বেটি? মাগো, তোমার মতো লয় না কে হো, আমায় কোলে টানি। মাগো, তোমার মতো লয় না কে হো। এই বেড়া এই বেড়া, এই মা সেই মা ডাকো, মার মতন কেউ তাদের করতো না। এমন একটা সময় গেছে, আরে কোয়েল তো কয়েক বছর হয়েছে সৃষ্টি হয়েছে, এমন এক সময় গেছে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন দইরা মাগরিবের পরে ঘরের ভিতর থেকে মশা তাড়াইছে আমার বাবা। এমন একটা সময় গেছে তাল পাতার পাতা দিয়া পাখা বানাইয়া সারা রাত বাতাস করছে। একটা রুমের ভিতরে 5 জন 6 জন শুয়ে রয়েছি। এখন না, এক একজনের এক একটা পার্সোনাল রুম হয়ে গেছে, কোয়েল হয়ে গেছে, মশারি হয়ে গেছে। এইগুলো আগে ছিল না। বাপের জীবনটারে জীবন কই নাই, ছেলে ছেলে করতে করতে তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। এই বাপটারে বুড়া বয়সে কান্দাইলে আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ সহ্য করবে না। আমি বইলা দিয়া যাই, মুসাফির মানুষ, আমি পায়ে দুইটা হাত দিয়ে বইলা দিয়া যাই, যুবক, কি দিয়া ওয়াজ বুঝামু? আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না রে। এই দোয়াটা ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি। তিনবার কোন আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেকে কইব হুজুর আমার আম্মা তো মরে গেছে গা। মা তুমি আমার আগে যেও না গো। মুরব্বী কান্তাছে, এক একটা চোখের পানি চলচল কাঁদছে। এই বেড়া ওয়াজের শুরুর দিকে কান্তাছে, স্টেজে গোড়ার মধ্যে বইয়া বইয়া। মানুষটি কান্তাছে কি লেগে বুঝছি, বাপের বুঝি আমার মতন বাপ হারাই ফেলছ। বাপটা যে কেমন জিনিস, এমন একটা ছায়া ছিল। সারাদিন ঘুরছি ফিরছি, কত কাজ করছি, শুধু ছায়া আর ছায়া। এই বাপটা চলে যাওয়ার পরে সেই গাছের ছায়া চলে গেছে। এখন পাগলের মতো হয়ে গেছি, সিদ্ধান্ত নিতে পারি না। একটা কাজ করলে 10 বার ভুল হয়ে যায়। আগে বাপটা যখন ছিল একটাই ভরসা ছিল, আমার বাবা সিদ্ধান্ত দিব। যে সিদ্ধান্তটা বাবা দিয়েছে, এই 50 বছর সেই সিদ্ধান্তটার ভুল দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই পর্দার আলাদা শুনছি খোকন ভাই কইছে অনেক মা বোনরা নাকি আসছে, পুরুষ থেকে বেশি নাকি মা বোনরা আসছে। এই মা বোনদেরকে মাঝে মাঝে বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন। যারা স্ত্রী আছে, যাদের স্ত্রী আছে, আপনার স্ত্রীকে বারবার কয়েকদিন পরে পরে বলবেন যে যাও তোমার বাবা মাকে দেখে আসো, যাও তোমার বাবার বাড়িতে যাও, যাইয়া দেখে আসো। কারণ কেন জানেন? এই মহিলাগুলো তাদের বাপ মারে, বাপ মা ডাইকা শখ মিটে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ দিবেন, কঠিন করে রাখবেন না। কিছু কিছু জামাই আছে এইরকম, স্ত্রীকে জিম্মি করে রাখে। আমি বলছি তুই বাপের বাড়ি যাইতে পারতি না, এইগুলা করবেন না। আমরা আমার ছেলে হিসাবে বাপের যেভাবে ডাকছি, আমার বোনরা কিন্তু এইভাবে ডাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেন না আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কানে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।